10 মাসে মিনিমাম আইনের এই কাজটুকু আপনি করতে পারলেন না, তাহলে আপনি কি করছেন? আপনি আমাকে বলেন তো, এই যে 9 মাসে সংস্কারের দন্তেশ্বর পরে কি কাজটা হয়েছে সুনির্দিষ্ট কিছু বলতে পারলেন? আমি তো পারি না। ফজলু ভাই সিনিয়র লোক, উনি যদি খুঁজে পায় আজকে বললে তো খুশি হব। ঐকমত্য কমিশন বৈঠক করছে আপনাদের ঐকমত্য সাথে। কমিশনের বৈঠকের জন্য এত দেরি হবে কেন? এটা তো প্রশ্ন। রাজনৈতিক দলগুলো নাকি একমত হচ্ছে না কোনো কিছুতেই। না, একমত সবটা তো হবে না, সেটা আজকে বলেছি। ওই যে বললেন ওইখানে বলেছে এটা একটা ভুল জায়গায় আপনারা আছেন সব পয়েন্ট। যেমন ধরেন মুক্তিযুদ্ধ 4 মূলনীতি অনেকে চায় বাতিল করা, ছুড়ে ফেলে দিচ্ছে, আমরা চাই না। কোনোদিন কি ঐক্যমত্য হব না তো? যারা 71-কে বাদ দিয়ে 47-কে রিপ্লেস করতে চায় 24-এর, এটা তো ঐক্যমত্য হবো না। দরকার নেই তো, সেটা আলোচনা রেখে দিক, তারা ভোটের কাছে যাক, ভোটে নির্বাচিত হলে করবে। আপনি ঐক্যমত্য যতটুকু হওয়া সম্ভব, যার জন্য কোট করেছি ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বলেছিলেন যে আমি আলোচনা হোক, যতটুকু ঐক্যমত ততটুকু করবো। তো এইটা কিন্তু যে আলোচনাগুলো আমরা করেছি ইতিমধ্যে, রাজনৈতিক দলগুলো একজনকে বসিয়ে দিলে তিনি টালি খাতার মতো করে কিন্তু বলতে পারে যে ঐক্যমত্য কোনটুকু আছে, নাই। তা সেটুকু করেই তো আগায় গেলে হয়। এইটা হচ্ছে একটা কালক্ষেপণ, এবং এই সময় আরো নতুন নতুন সংকট সৃষ্টি হবে। আপনি খালি প্রশ্নটা তুলে রাখি, দেখেন না এই করিডোর দেওয়ার নামে কি হচ্ছে।